ভাত রান্না করে যদি একটু বেশি হয় তাহলে চিন্তার কিছু নাই, সেই ভাতটা দিয়ে কিন্তু অনেক মজাদার ফ্রাইড রাইস করে নেওয়া যায়। সেদিন ভাত রান্না করার পরে অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল আর সেই ভাতগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পরের দিন চিন্তা করলাম এই ভাতগুলো দিয়ে কেননা ফ্রাইড রাইস করে নিই। ফ্রাইড রাইস করার জন্য আমি বেশ কিছু ধরনের সবজি কেটে নিয়েছিলাম, তার মধ্যে ছিল বরবটি, গাজর, আলু, পেঁয়াজ আর মরিচ। সবজিগুলোকে আমি একটা পাশে কেটে রেখে দিয়ে তারপর আমি প্রথমে একটা ডিমকে স্ক্রাম্বল করে নিলাম, আর ডিমটাকে স্ক্রাম্বল করে একটা পাশে উঠিয়ে রেখে তারপর আর একটু তেল দিয়ে তার মধ্যে আমি সবজিগুলোকে ভেজে নিলাম। সবজিগুলো ভাজার সময় তেমন কিছুই না, শুধু সামান্য একটু লবণ দিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি ফ্রিজ থেকে বের করা ভাতগুলোকে দিয়ে দিলাম এক এক করে। ঠান্ডা ভাতটা অ্যাড করার পরে সামান্য একটু নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করে দিলাম আমি গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু সয়া সস, সেই সাথে সামান্য একটু লবণও অ্যাড করে দিয়েছিলাম অল্প পরিমাণ। আর তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে অ্যাড করে দিলাম ডিমটা। এবার আর কিছুই না, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্রাইড রাইসটা হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে। গরম গরম এই ফ্রাইড রাইসটা অনেক মজা হয়েছিল সত্যি। আর আপনাদের কাছে যদি আমার এই ফ্রাইড রাইসের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর সবাই সাথেই থাকবেন কমেন্ট করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।